প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রবলেমস অফ ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বিভিন্ন প্রবলেমস নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখো টাইপ 1 এ নাম দিয়েছি সরল ফাংশন। শুরুতে আমরা সরল ফাংশনের কি নির্ণয় করব, সরল ফাংশন রিলেটেড আমাদের যতগুলো ডিফারেন্সিয়েশনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এখন দেখো এখানে সরল ফাংশন বলতে আমি বোঝাবো যে যে সকল ফাংশনে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে ডিফারেন্সিয়েশনের যে আমাদের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো সরাসরি ব্যবহার করে আমরা কি প্রবলেম সলভ করতে পারবো, সেই সকল ফাংশনকে আমি বোঝাবো এখানে সরল ফাংশন হিসেবে। বেসিক্যালি সরল ফাংশন বলতে কিছু নাই, এখানে আমি জাস্ট একটা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে নাম দিয়েছি কি সরল ফাংশনের ডিফারেন্সিয়েশন। শুরুতে আমরা দেখব যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 রুট এক্স প্লাস 4/3 এর 4/x এর অন্তরজ। শুরুতে আমরা কি নির্ণয় করব, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 রুট এক্স প্লাস 4/x এর অন্তরজ। এখন দেখো আমাদের এখানে ফাংশন কি দেওয়া আছে y ইকুয়াল টু আমাদের কি এক্স স্কোয়ার প্লাস 3 রুট এক্স প্লাস 4/x, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এই 4/x কে তুমি কিভাবে লিখতে পারো, একে এভাবে লিখতে পারো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 রুট এক্স প্লাস 4 ইন্টু এক্স ইনভার্স 1, এভাবে তুমি লিখতে পারো। 1/x সমান কি এক্স ইনভার্স 1, এভাবে লিখতে পারো। এখন এই সমীকরণের উভয় পাশে যদি তুমি ddx নাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো যে ddx অফ y ইকুয়াল টু তুমি পাচ্ছ যে ddx অফ এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস 3 রুট এক্স প্লাস 4 ইন্টু এক্স ইনভার্স 1, এটা তুমি পাচ্ছ। এখন দেখো ডিফারেন্সিয়েশনের আমাদের একটা প্রপার্টিস আছে যে আমাদের যদি এই ddx অপারেটরের ভিতরে যদি আমাদের দুইটা ফাংশন থাকে, যে f অফ x ফাংশন আছে একটা, প্লাস আছে মনে করো সাপোজ g অফ x এই ফাংশন আছে, তাহলে তুমি কি করতে পারো এই ddx কে উভয় ফাংশনের সাথে নিতে পারো। তার মানে এটা সমান সমান তুমি লিখতে পারো এভাবে যে ddx অফ f অফ x, এখানে যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস ddx অফ g অফ x, এভাবে তুমি লিখতে পারো। তার মানে একটা ddx এর ভিতর যদি দুইটা ফাংশন থাকে তাহলে আমরা এই ddx কে উভয় ফাংশনের সাথে লিখতে পারি। এখন দেখো এই প্রপার্টির আলোকে এই ddx এর ভিতরে একটা ddx এর ভিতরে আমাদের দেখো তিনটা ফাংশন আমরা কনসিডার করতে পারি, তাহলে তিনটা ফাংশন আছে। তার মানে এই ddx কে আমরা প্রত্যেকটার সাথে কি করতে পারি, লিখতে পারি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ যে ddx অফ এক্স স্কোয়ার প্লাস ddx অফ 3 রুট এক্স প্লাস ddx অফ 4x ইনভার্স, এটা তুমি পাচ্ছ। এখন দেখো আমাদের ডিফারেন্সিয়েশনের আরেকটা প্রপার্টি আছে, সেটা কি যে যদি আমাদের এরকম থাকে যে ddx অফ cf অফ x, তার মানে হচ্ছে আমাদের কোনো ফাংশনের সাথে যদি আমাদের কোনো একটা ধ্রুবক আমাদের কি থাকে গুণন আকারে থাকে, তাহলে এই ধ্রুবককে আমরা কি করতে পারি ddx এর বাইরে নিয়ে আসতে পারি। তার মানে এটা সমান সমান হচ্ছে c ddx অফ f অফ x, এটা তুমি লিখতে পারো। এরই আলোকে এখানে দেখো আমাদের দ্বিতীয় যে ddx আছে এর ভিতরে একটা 3 ধ্রুবক আছে গুণন আকারে, আবার আমাদের তৃতীয় যে ddx আছে এখানে আমাদের ভিতরে দেখো 4 ধ্রুবক একটা গুণন আকারে আছে। তার মানে একে তুমি এভাবে লিখতে পারো যে ddx অফ এক্স স্কোয়ার প্লাস এখানে এই 3টাকে বাইরে নিয়ে আসতে পারো, তার মানে এখানে পাচ্ছ তুমি 3 ddx অফ রুট এক্স প্লাস এই 4কে যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে তুমি পাচ্ছ 4 ddx অফ এক্স ইনভার্স 1, এটা তুমি পাচ্ছ। এখন আমাদের ডিফারেন্সিয়েশনে তোমরা আরো দুইটা সূত্র জানো, সেই সূত্রগুলো কি দেখো যে তোমরা সূত্র জানো যে ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান তুমি লিখতে পারো n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা ফর্মুলাটা। এবং আরেকটা ফর্মুলা তোমরা জানো যে ddx অফ রুট x সমান সমান তুমি লিখতে পারো 1/2 রুট x, এই দুইটা ফর্মুলা জানো। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে ddx অফ এক্স স্কোয়ার, তার মানে এখানে আমাদের ddx অফ x টু দি পাওয়ার n এই সূত্রের ফর্মেটে আছে। তার মানে এটা সমান সমান তুমি কি পাচ্ছ, দেখো এই 2 কে যদি তুমি n ধরে নাও তাহলে ddx অফ x টু দি পাওয়ার n এই ফর্মেটে আছে। তার মানে এটা সমান সমান তুমি লিখতে পারো n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে এখানে কি 2, তার মানে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা পাচ্ছ। প্লাস এখানে আমাদের আছে 3 ইন্টু রুট x এর আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1/2 রুট এক্স, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 1/2 রুট এক্স, এটা তুমি পাচ্ছ। প্লাস
4 এখন দেখো -1কে যদি তুমি মনে মনে x ধরো, -1কে মনে মনে যদি তুমি n ধরো, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, n মানে কি -1 x⁻n−1, তার মানে হচ্ছে কি -1 এটা তুমি পাচ্ছ। দেখো -1কে যদি n ধরো তাহলে দেখো n x⁻n−1 আমাদের সূত্রর ফরম্যাটে আমরা লিখছি। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে কি 1, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 2x প্লাস এখানে তুমি পাচ্ছ 3/2 × 1/√x প্লাস এখানে দেখো আমাদের এখানে আছে কি মাইনাস, এখানে আমাদের কি আছে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে কি হবে, এখানে হবে কি -4 দেখো এখানে আমাদের x⁻−1 তার মানে কি x⁻−2 এটা তুমি পাচ্ছ। এখন দেখো এরপর এখানে x⁻−2 কে তুমি কিভাবে লিখতে পারো, এরপর তুমি লিখতে পারো 2x প্লাস 3/2 × 1/√x মাইনাস 4 × x⁻2 কে তুমি লিখতে পারো 1/x²। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ডিফারেন্সিয়েশনের নির্ণয় অন্তরোধ, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y = x² + 3 × x⁵ + 7x³ + 4x + 3 এর আমরা অন্তরোধ নির্ণয় করব, এর অন্তরোধ নির্ণয়। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y = আমাদের x² + 3 × x⁵ + 7x³ + 4x + 3 এটা আমাদের দেওয়া আছে। শুরুতে আমরা কি করব, এই অংশটা দ্বারা যদি একে আমরা কি করে দেই, গুণন করে দেই, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, x² দ্বারা যদি একে তুমি গুণন করো তাহলে পাচ্ছ x⁻7 + 7x⁵ + 4x⁻3 + 3x² এবং 3 দ্বারা যদি এটাকে গুণন করো তাহলে তুমি পাচ্ছ প্লাস 3x⁵ প্লাস 3 × 7 = 21, তার মানে হচ্ছে 21x³ প্লাস 3 × 4 = 12, তার মানে হচ্ছে 12x প্লাস আছে কি 9 এটা তুমি পাচ্ছ। এখন দেখো এখান থেকে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখানে আমরা পাচ্ছি x⁻7 প্লাস এখানে আমাদের আছে 7x⁵ আর এখানে আমাদের আছে 3x⁵, তার মানে এই দুইটা যোগ করলে আমরা পাবো কি 8x⁵ প্লাস এখানে দেখো আমাদের আছে কি 4x³ আর এখানে আমাদের আছে 21x³, তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 25x³ প্লাস এখানে আমাদের আছে কি 3x² প্লাস এখানে আমাদের আছে 12x প্লাস আছে 9 এটা আমরা পাচ্ছি, তার মানে y = এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি আমরা কি ddx যুক্ত করি, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ddx of y = ddx of x⁻7 plus 8x⁵ plus 25 × x³ plus 3x² plus 12x plus 9 এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই ddx এর ভিতরে আমাদের কি, যদি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ফাংশন কনসিডার করি তাহলে এই একটা ddx ভিতরে অসংখ্য ফাংশন, তার মানে এই ddxটা আমরা সবগুলো ফাংশনের সাথে কি করতে পারি, লিখতে পারি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ddx of x⁻7 plus ddx of 8x⁵ plus ddx of 25x³ plus ddx of 3x² plus ddx of 12x plus হচ্ছে কি ddx of 9 এটা তুমি পাচ্ছ। এখন দেখো এখানে আমাদের প্রতিটা আমাদের ddx এর ভিতরে কি আছে, ধ্রুবক পদ গুণন আকারে আছে, তাহলে এই ধ্রুবক পদকে আমরা কি করতে পারি, বাইরে নিয়ে আসতে পারি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ এরপরের লাইন যে ddx of x⁻7 plus 8 × ddx of x⁵ plus 25 × ddx of x³ plus 3 × ddx of x² plus 12 × ddx of x plus ddx of 9 এটা তুমি পাচ্ছ। এখন দেখো প্রতিটাতে আমাদের
সূত্র দেয়। কি সূত্র? তোমরা জানো যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে কি আমাদের এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তোমরা জানো। এবং আরেকটা সূত্র কি জানো? সূত্র জানো যে ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1, এবং আরও একটা সূত্র জানো ডিডি এক্স অফ সি, মানে এখানে সি হচ্ছে ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যার অন্তরোধ হচ্ছে কি 0। এই তিনটা সূত্র তোমরা জানো। এখন এই তিনটা সূত্র আমরা এখানে প্রয়োগ করব। এখন দেখো 7কে যদি মনে মনে এন ধরো, তার মানে এক্স টু দি পাওয়ার এন সমান সমান তুমি পাচ্ছ 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1, 7 মাইনাস 1 মানে কি 6, তার মানে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 এটা পাচ্ছ, প্লাস 8 ইন্টু এখানে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার কি আছে 5 আছে, তার মানে 5কে যদি এন ধরো তার মানে এখানে তুমি পাচ্ছ 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে কি 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছ, প্লাস 25 ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আমাদের আছে কি 3, তার মানে 3কে যদি এন ধরো তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কি 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে এখানে স্কোয়ারকে যদি তুমি এন ধরো তার মানে এখানে পাচ্ছ 2 ইন্টু এক্স মাইনাস মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 মানে কি 2 মাইনাস 2 1 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে কি এক্সই পাচ্ছ, প্লাস এখানে আছে 12 ইন্টু ডিডি এক্স অফ এফ অফ এক্স, এক্স চলকের সাপেক্ষে এক্স এর অন্তরোধ আছে কি 1, তার মানে এখানে আমাদের 1 লেখার প্রয়োজন নাই, তারপরেও দিলাম 1, প্লাস ডিডি এক্স অফ 9 হচ্ছে এখানে আমাদের কি ধ্রুব সংখ্যা, তার মানে এর অন্তরোধ হচ্ছে কি 0, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো একে যদি আমরা সাজায় লিখি তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 7 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 65 কত হয় 40, তার মানে হচ্ছে 40 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 25 কত হয় 3 5 15 5 3 2 6 আর 1 7 মানে 3 25 75 এক্স স্কোয়ার এটা পাচ্ছ, প্লাস 3 2 6, তার মানে এখানে পাচ্ছ 6 এক্স প্লাস এখানে পাচ্ছ 12 প্লাস আছে কি এখানে 0 মানে 0, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস 7 tan এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4, এর আমরা অন্তরোধ নির্ণয় করব। তাহলে এর অন্তরোধ নির্ণয়, এখন দেখো আমাদের এখানে কি দেওয়া আছে y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস 7 tan এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো উভয় পাশে আমরা যদি ডিডি এক্স নেই তাহলে আমরা কি পাচ্ছি ডিডি এক্স অফ y ইকুয়াল টু পাচ্ছি আমরা ডিডি এক্স অফ 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস 7 tan এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই ডিডি এক্সকে যদি আমরা উভয়ের সাথে নেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডিডি এক্স অফ 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস ডিডি এক্স অফ 7 tan এক্স প্লাস ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই ধ্রুব সংখ্যাগুলোকে যদি আমরা বের করে নেই তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ডিডি এক্স অফ এই 3কে যদি বের করে নাও সামনে তার মানে 3 ইন্টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে আমাদের ডিডি এক্স অফ সাইন এক্স আছে, সাইন এক্সই থাকবে সাইন এক্স প্লাস এখানে আমরা পাচ্ছি 7 ইন্টু ডিডি এক্স অফ tan এক্স প্লাস এখানে আমাদের আছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরোধ তোমরা কি জানো? তোমরা জানো যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরোধ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তার মানে 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস আবার দেখো ডিডি এক্স অফ সাইন এক্স, এটা আমাদের ডিরেক্ট সূত্র, তোমরা জানো যে ডিডি এক্স অফ সাইন এক্স সমান সমান হচ্ছে কি কজ এক্স, এটা আমাদের ফর্মুলা। তার মানে ডিডি এক্স অফ সাইন এক্স এর পরিবর্তে তুমি লিখতে পারো কজ এক্স প্লাস 7 ইন্টু এখানে দেখো ডিডি এক্স অফ tan এক্স এর অন্তরোধ তোমরা জানো কি সেক স্কোয়ার এক্স, কারণ দেখো যে তোমরা জানো ডিডি এক্স অফ tan এক্স সমান সমান হচ্ছে কি সেক স্কোয়ার এক্স, তার মানে এটার পরিবর্তে তুমি লিখতে পারো সেক স্কোয়ার এক্স প্লাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তার মানে এখানে হচ্ছে কি এন ইন্টু এন মানে কি 4 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কি 4 মাইনাস 1 মানে হচ্ছে কি 3, এটা তুমি পাচ্ছ, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু এক্স কিউ প্লাস 8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 এর অন্তরজ আমরা নির্ণয় করব যে y ইকুয়াল টু এক্স কিউ প্লাস 8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 এর অন্তরজ। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউ প্লাস 8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো একে আমি একটু সরল করে নেব। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো y ইকুয়াল টু পাচ্ছ এক্স কিউ প্লাস 8কে তুমি লিখতে পারো কি 2 ওপর পাওয়ার হচ্ছে কি কিউ, তার মানে 2 কিউ লিখতে পারো। দেখো 2 ওপর কিউ দিলে আবার কি হবে 8 হবে, ডিভাইডেড বাই আমাদের আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, যদি তুমি এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলাই দাও, তার মানে এখানে তুমি পাচ্ছ এক্স প্লাস 2 মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস এ বি, এ মানে এখানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে কি 2, তার মানে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস বি স্কোয়ার মানে 2 উপর স্কোয়ার মানে কি 4, এটা আমরা পাচ্ছি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমি কি করলাম, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা ফেলাই দিলাম যে এ কিউ প্লাস বি কিউ সমান সমান তুমি লিখতে পারো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের দ্বিতীয় লাইনটা আসলো। এখন দেখো উপরের আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 আর নিচের এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 আমাদেরকে কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু এক্স প্লাস 2, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি তুমি ডিডি এক্স নাও, তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো যে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু তুমি পাচ্ছ ডিডি এক্স অফ এক্স প্লাস 2, এটা তুমি পাচ্ছ। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, এরপর পাচ্ছ তুমি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো আমাদের একটা ডিডি এক্স এবং ভিতরে দুইটা ফাংশন, তার মানে একে তুমি আলাদা করে লিখতে পারো, তার মানে ডিডি এক্স অফ এক্স প্লাস ডিডি এক্স অফ 2, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এক্স এর অন্তরজ হচ্ছে কি 1, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরজ 1 প্লাস এখানে 2 হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, তার মানে এর অন্তরজ 0, 1 প্লাস 0, তার মানে এটা সমান সমান আছে কি 1, তার মানে 1ই হচ্ছে আমাদেরকে নির্ণয় অন্তরজ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু 3 ln x প্লাস log a টু দি পাওয়ার x প্লাস 7 e টু দি পাওয়ার 5x এর অন্তরজ আমরা নির্ণয় করব। আমাদের দেওয়া আছে কি y ইকুয়াল টু 3 ln x প্লাস log a টু দি পাওয়ার x প্লাস 7 e টু দি পাওয়ার 5x, এর আমরা কি করব অন্তরজ নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি y ইকুয়াল টু 3 ln x প্লাস log a টু দি পাওয়ার x প্লাস 7 e টু দি পাওয়ার 5x। এখন দেখো উভয় পাশে যদি আমরা কি নেই ddx নেই, তাহলে আমরা পাচ্ছি ddx অফ y ইকুয়াল টু ddx অফ 3 ln x প্লাস log a টু দি পাওয়ার x প্লাস 7 e টু দি পাওয়ার 5x, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই ddx আমরা উভয়ের সাথে লিখতে পারি, প্রত্যেকটার সাথে লিখতে পারি, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ddx অফ 3 ln x প্লাস ddx অফ log a টু দি পাওয়ার x প্লাস ddx অফ 7 e টু দি পাওয়ার x 5x, এটা আমরা পাচ্ছি। এখন দেখো ধ্রুবক পদগুলো যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ddx অফ, এখানে 3 যদি বাইরে নিয়ে আসি তাহলে পাচ্ছি 3 ইন্টু ddx অফ ln x প্লাস ddx অফ log a টু দি পাওয়ার x প্লাস এখানে যদি 7কে আমি বাইরে নিয়ে আসি, তার মানে আমরা পাচ্ছি ddx অফ e টু দি পাওয়ার 5x, এটা আমরা পাচ্ছি। এখন দেখো ln x এর অন্তরজ কি তোমরা জানো যে ddx অফ ln x সমান সমান হচ্ছে কি 1/x, এটা তোমরা জানো, তার মানে 3 ইন্টু ddx অফ ln x মানে কি 1/x পাচ্ছ, প্লাস আবার দেখো তোমরা কি জানো যে ddx অফ log a টু দি পাওয়ার x সমান সমান তুমি লিখতে পারো কি 1/x ln a, এটা তুমি লিখতে পারো, তার মানে ddx অফ log a টু দি পাওয়ার x সমান সমান তুমি লিখতে পারো 1/x ln a প্লাস 7 ইন্টু, দেখো আরেকটা তোমরা ফর্মুলা জানো যে ddx অফ e টু দি পাওয়ার mx সমান সমান তুমি লিখতে পারো m ইন্টু e টু দি পাওয়ার mx। এখানে দেখো m মানে কি, m মানে হচ্ছে 5, তার মানে এখানে লিখতে পারো 5 ইন্টু e টু দি পাওয়ার m মানে 5x, এটা তুমি পাচ্ছ। তারপর দেখো একে যদি তুমি একটু সাজায় লেখো, তার মানে এখানে পাচ্ছ 3/x
প্লাস 1/x ln a প্লাস 5 সাথে কি 35, তার মানে 35 ইন্টু e⁵ এটা তুমি পাচ্ছ। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন x এর অন্তরজ। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন x, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ y ইকুয়াল টু cos স্কোয়ার x সমান সমান তুমি লিখতে পারো কি 1 মাইনাস সাইন স্কোয়ার x, এটা তুমি লিখতে পারো ডিভাইডেড বাই আমাদের দেওয়া আছে কি 1 প্লাস সাইন x। এখন দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার x কে তুমি কিভাবে লিখতে পারো, একে লিখতে পারো y ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার মাইনাস কি সাইন x পুরাটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন x, এভাবে তুমি লিখতে পারো। এখন দেখো এখানে আমাদের একটা সূত্র পড়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 1 প্লাস সাইন x ইন্টু কি 1 মাইনাস সাইন x ডিভাইডেড বাই আমাদের আছে কি 1 প্লাস সাইন x, এটা তুমি পাচ্ছ। এখন দেখো উপরের 1 প্লাস সাইন x এবং নিচের 1 প্লাস সাইন x আমাদের কি কেটে যাচ্ছে। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু আমাদের 1 মাইনাস সাইন x, 1 মাইনাস সাইন x, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই আমাদের সমীকরণের উভয় পাশে যদি তুমি ddx নাও, তার মানে এখান থেকে পাচ্ছ ddx অফ y ইকুয়াল টু ddx অফ 1 মাইনাস সাইন x, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এখানে ddx এর ভিতর দুইটা আমাদের ফাংশন, তার মানে আলাদা আলাদা করে তুমি লিখতে পারো। তার মানে তুমি পাচ্ছ ddx অফ 1 মাইনাস ddx অফ সাইন x, এটা তুমি পাচ্ছ। এখন দেখো আমাদের 1 এর অন্তরজ কি, 1 হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা, আর তোমরা জানো ধ্রুব সংখ্যার অন্তরজ হচ্ছে কি 0, তার মানে এটা হচ্ছে 0 মাইনাস, এবং সাইন x এর অন্তরজ কি cos x, তোমরা জানো। তার মানে এটা আমরা পাচ্ছি কি cos x, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস cos x, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব y ইকুয়াল টু সাইন x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x এর অন্তরজ আমরা নির্ণয় করব। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে কি y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের সাইন x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এই আমাদের যে সমীকরণ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি y ইকুয়াল টু সাইন x প্লাস cos x ডিভাইডেড বাই এই 1 কে তুমি কিভাবে লিখতে পারো, দেখো এখানে আমাদের আছে রুট ওভার 1 কে তুমি লিখতে পারো 1 সমান সমান সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এটা তুমি লিখতে পারো। কারণ দেখো সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান সমান কি 1, তাহলে দেখো এই 1 এর পরিবর্তে আমরা লিখবো কি সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। এবং দেখো এই সাইন 2x সমান সমান তুমি কি লিখতে পারো, সাইন 2x সমান সমান তুমি লিখতে পারো 2 সাইন x cos x, এটা তুমি লিখতে পারো। তার মানে এখানে তুমি পাচ্ছ প্লাস সাইন 2x এর পরিবর্তে 2 সাইন x cos x, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এরপর এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু সাইন x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার, এখানে দেখো সাইন x কে যদি আমরা a ধরি এবং cos x কে যদি b ধরি, তাহলে তুমি পাচ্ছ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমাদের পড়ে গেছে। তার মানে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তার মানে এই সূত্র সমান সমান তুমি লিখতে পারো a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ a মানে কি সাইন x প্লাস b মানে কি cos x, পুরাটার উপর কি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের a স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু উপরে আছে আমাদের কি সাইন x প্লাস cos x ডিভাইডেড বাই নিচেও আমাদের আছে কি স্কোয়ার রুট কাটা গেলে সাইন x প্লাস cos x, সাইন x প্লাস cos x। এখন দেখো উপরে সাইন x প্লাস cos x আর নিচের সাইন x প্লাস cos x কেটে যায়, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ কি y ইকুয়াল টু পাচ্ছ 1। এখন এই সমীকরণের উভয় পাশে তুমি কি নিবা, ddx নিবা, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ddx অফ y ইকুয়াল টু ddx অফ 1। এখন দেখো 1 এখানে আমাদের কি ধ্রুব সংখ্যা, তার মানে 1 এর অন্তরজ কি হবে 0 হবে, সমান সমান হচ্ছে কি 0, অতএব আমরা লিখতে পারি কি ddx অফ y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব
ওয়াই ইকুয়াল টু কজ এক্স মাইনাস কজ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স এর অন্তরজ আমরা দেখব। এখন দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু আমাদের কজ এক্স মাইনাস কজ 2x ডিভাইডেড বাই কি 1 মাইনাস কজ এক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো ত্রিকোণমিতিতে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম যে 2 কজ স্কোয়ার এক্স সমান সমান তুমি লিখতে পারো 1 প্লাস কজ 2x। এখান থেকে দেখো কজ 2x সমান সমান তুমি কি লিখতে পারো, কজ 2x সমান সমান লিখতে পারো 1টা যদি এপাশে পার করায় দাও তাহলে তুমি পাচ্ছ এখানে 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1, এটা তুমি পাচ্ছ। তার মানে এই কজ 2x এর পরিবর্তে বসাবো আমরা কি 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু কজ এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স, এটা আমরা পাচ্ছি। দেখো কজ 2x এর পরিবর্তে বসালাম 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1। এখন দেখো এরপর তুমি এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ y ইকুয়াল টু কজ এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে কি হয় প্লাস 1 ডিভাইডেড বাই এখানে আমাদের আসতেছে 1 মাইনাস কজ এক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই প্লাস 1কে যদি আমি একটু সামনে নিয়ে আসি তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু 1 প্লাস কজ এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি 1 মাইনাস কজ এক্স। তাহলে আমি প্লাস 1টাকে কি করলাম, জাস্ট সামনে নিয়ে আসলাম। এখন দেখো আমি এখানে কি করব, এখানে আমি একটু মিডল টার্ম করব। কিভাবে দেখো 2 1 2, তার মানে 2 দ্বারা কজ এক্সকে আমাদের কি ভাঙতে হবে। তার মানে এখান থেকে তুমি যদি মিডল টার্ম করো তাহলে পাচ্ছ y ইকুয়াল টু 1 প্লাস এই কজ এক্সকে প্লাস কজ এক্সকে তুমি লিখতে পারো 2 কজ এক্স মাইনাস কজ এক্স, এবং এখানে আমাদের আছে কি মাইনাস 2 কজ এক্স কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই আমাদের নিচে আছে কি 1 মাইনাস কজ এক্স, তার মানে 1 মাইনাস কজ এক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে কি করলাম দেখো প্লাস কজ এক্সকে আমি মিডল টার্ম করার জন্য ভেঙে নিলাম প্লাস 2 কজ এক্স মাইনাস কজ এক্স আকারে। দেখো দুইটা কজ এক্স থেকে একটা কজ এক্স বাদ দিলে আবার কি প্লাস কজ এক্স, একটা কজ এক্স ফিরে আসবে। এখন দেখো এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু, এখানে দেখো এই প্রথম দুইটা রাশি থেকে যদি তুমি 1 কমন নাও তাহলে তুমি পাচ্ছ 1 প্লাস 2 কজ এক্স, এবং এই দ্বিতীয় দুইটা রাশি থেকে যদি তুমি মাইনাস কজ এক্স কমন নাও তাহলে কি পাচ্ছ দেখো এখানে পাচ্ছ 1 প্লাস 2 কজ এক্স ডিভাইডেড বাই নিচে আমাদের আছে কি 1 মাইনাস কজ এক্স, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু এখানে আমাদের 1 প্লাস 2 কজ এক্স ইন্টু এখানে আমাদের কি 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই কি 1 মাইনাস কজ এক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এটা উপরের 1 মাইনাস কজ এক্স এবং নিচের 1 মাইনাস কজ এক্স কি কেটে যাচ্ছে। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ কি পাচ্ছ y ইকুয়াল টু 1 প্লাস 2 কজ এক্স, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি তুমি ডিডি এক্স নাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো পাচ্ছ ডিডি এক্স অফ y ইকুয়াল টু ডিডি এক্স অফ 1 প্লাস 2 কজ এক্স, এটা তুমি পাচ্ছ। এখন দেখো একটা ডিডি এক্স এবং দুইটা ভিতরে রাশি, তার মানে উভয়ের সাথে তুমি ডিডি এক্স নিতে পারো। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ডিডি এক্স অফ 1 প্লাস ডিডি এক্স অফ 2 কজ এক্স, এটা তুমি পাচ্ছ। এখন দেখো 1 এর অন্তরজ কি, 1 এখানে একটা ধ্রুব সংখ্যা তাই এর অন্তরজ হবে কি 0, তার মানে ডিডি এক্স অফ 1 সমান সমান তুমি লিখতে পারো 0 প্লাস এখানে দেখো 2টা হচ্ছে আমাদের একটা কি ধ্রুব সংখ্যা যেটা ফাংশনের সাথে গুণন আছে, তার মানে 2কে তুমি সামনে নিয়ে আসতে পারো। তার মানে এখানে পাচ্ছ 2 ইন্টু ডিডি এক্স অফ কজ এক্স, এটা তুমি পাচ্ছ। এখন দেখো ডিডি এক্স অফ কজ এক্স সমান সমান কি, ডিডি এক্স অফ কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, কারণ তোমরা সূত্র জানো ডিডি এক্স অফ কজ এক্স সমান হচ্ছে কি মাইনাস সাইন এক্স। এই সূত্রের আলোকে দেখো ডিডি এক্স অফ কজ এক্স সমান তুমি লিখতে পারো এখান থেকে 2 ইন্টু এখানে মাইনাস সাইন এক্স, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস 2 সাইন এক্স, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।